বই গেল। বড় বৌমা, ও বড় বৌমা, কই গেলা? আসো 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 আসো, এদিকে আসো। ধরো একটা বিস্কুট, ধরো খাও। ওমা, আমাকে দিচ্ছ কেন? এটা তো তোমার বিস্কুট। ও তুমি আর বাবাই তো খাও এটা। আরে বাবা, খাই তো, আজ আমার মনে খুব ফুর্তি। ছোট বৌমা, তুমি একটা ধরো, খাও, খাইয়া বেলাও। ও বেবলি বেশি, এই বিস্কিটে কিরকম গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ গো, গন্ধ। হ্যাঁ গো ভেবলি বেশি, খুব গন্ধ বেরোচ্ছে। সুটটা এই কৌটাটারে লইয়া কোথায় ফেলাই থুইছিল কি জানে? আমি এটারে ভালো কইরা ফিনাইল দিয়া ধুইছি। ফিনাইল? বেবলি বেশি, ফিনাইল দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করি, আর তুমি বিস্কিটের কৌটো পরিষ্কার করেছো? না বাবা, এই বিস্কিট খাওয়া যাবে না, আমি খাবো না। না, খাওয়া যাবে না। না খাওয়া যাবে না। ঠিক আছে, তোমাকে খাইতে হইবে না। থাক, আমার জিনিস আমার কাছে থাক। এটা কি আনছস? সরে যা, সরে যা, সরে যা, ওখানে রাখ, সরে যা, আমাকে কাম হবে না। ধর ধর ধর। খাইছে মাগো, এই আবর্জনাগুলো, ছি ছি ছি, এগুলো দিয়ে কি করবি? কি করবি, কি করবি, কি করবি? ও আরে দিদিমণি, আমাদের বাড়ির ছোট নবাব আসছে না, ঘরটা পরিষ্কার করতে হবে তো। হ্যাঁ, সে তো করতেই হবে। ওর ঘরটা তোমরা গোডাউন বানিয়ে রেখেছো, যত রাজ্যের আবর্জনা ভরেছে ওখানে। এই আবর্জনাগুলো সব ফেলা দে। সব বিদায় করতে এসব, ওই বরঞ্চ ওই জমাদারকে ডাক, ডেকে সব দিয়ে দেখলো। যা। আচ্ছা দেখ। হ্যাঁ হ্যালো দাদা, হ্যাঁ বলছি যে আমাদের বাড়িতে বেশ কিছু আবর্জনা জমা হয়ে গেছে, একটু এসে নিয়ে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, চলে আসুন চলে আসুন। বসাক বাড়ি, বসাক বাড়ি, হ্যাঁ বসাক বাড়ি। আরে বাস, মা এই দেখো, আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিরসা বসাক। কি হইছে রে? এই দেখো, আমিও কখনো কোনো কিছুতে প্রথম স্থান অধিকার করেছিলাম, ভাবা যায়? এটারে কোত্থেকে পাইলি? দেখবে, এদিকে আস। কোথায় যাবো? এইখান থেকে। ইস, এই ময়লাগুলো ঘাটছ, যা হাত ধুইয়া এই ময়লাটা দেখছনি, এটা তো আমার বাদলের খেলার ব্যাট ছিল ছোটবেলায়, এটা আমি আমার কাছে রাখুম। আমিও এটা। এই তো, এই তো আমার সেই গুলিগুলো, কতদিন ধরে খুঁজছিলাম, ফাইনালি পেয়েছি। অর্জুন, এটা আমার বিয়ের না, কোথায় পেলি? আমাকে দে, আমাকে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি গুলিগুলো আগে বের করে নি, তারপর এই তো একটা। নাও না, এবার নাও। দিদি ভাই দেখো, আমার বিয়ের না এটার মধ্যে ছিল। এটার মধ্যে ছিল? শিখিনি, দেখি তো। এটা তো আমার বাবার চিঠি। দাদু ভাইয়ের চিঠি? কই দেখি দেখি দেখি। স্নেহের অরুণিমা, দাদু ভাইয়ের পরীক্ষার ফল জানিয়া যার পর্নায় খুশি হইলাম, আশীর্বাদ করি যেন ওরা ভবিষ্যতে আরো উন্নতি করে। আমি তাহলে পড়াশোনায় অত খারাপ ছিলাম না, তাই না মা? বড় বৌমা, তোমার বাবা তো গত হয়েছেন, এই চিঠি কান তার নিজের হাতের লেখা, তুমি যত্ন করে রাইখা দিও। এটা আমার বাবার চিঠি, এটা আমি কাউকে দেব না, কাউকে। পরমা, ও পরমা, আর একটু চা দাও দেখি। এমন ঘুড়ি তৈরি করবো না, বাঙাল বেটাতে একদম ভেলকি দেখিয়ে দেবে।
সকাল থেকে এই নিয়ে ককাপ হলো বলো তো? হ্যাঁ, কোনো ভ্রুক্ষেপ নেই। মা, আপনি কিছু বলুন না। সারাক্ষণ যদি এভাবে চা তৈরি করে রান্না বান্না করবো না, ওই ঘুড়ির জন্য কি বাড়ির লোকের উপোস করবে? ও জেম্মা, হ্যাঁ রে, আজ তো আমার স্কুলে ওয়ার্ক এডুকেশনের ক্লাস আছে। হ্যাঁ তো আমার ব্যাগ থেকে তো আমি আটাটাই খুঁজে পাচ্ছি না। জেম্মা কি নিল বলো তো? ধরেছি নিশ্চয়ই চোর। তোর পাগল, চোরের খেয়ে কাজ নেই, তোর ব্যাগ থেকে আটা নেবে। নিজে কোথায় রাখিস তার কোনো খেয়াল নেই, কিছু না। দাঁড়া আমি দেখছি। স্কুলে যাবার আগেই মনে পড়ে। মা, কি? আমার পেন্সিল বক্সের রুলার পেন্সিল কিচ্ছু নেই। ক্লাসে গিয়ে তো বকুনি খেতে হবে। ও মীরা, চন্দন, না এদিকে এদিকে আমার কাছে আয়। মীরা এদিকে আমার কাছে আয়। আজকের দিনটা বন্ধু বান্ধবের থেকে নিয়ে চালিয়ে দে। হ্যাঁ, তো দাদু আসুক, দাদুকে বলবো তোদের পেন্সিল আটা সব এনে দেবে। এখন স্কুলে যা বাবা। হ্যাঁ সত্যি তো? সত্যি। ও বৌদি, বলছি কিনা যে আমার উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটাটা কোথায়? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না গো। কোথায় যাবে? যেখানে রাখিস সেখানেই আছে। নেই। ছোটদা, তুমিও কিছু হারিয়েছো? শোনো না কি হয়েছে? কি হারালে বলো না গো। আমার ছোট কাঁচিটা দেখেছো? এই দেখো, নেই তো। না নেই, খুঁজে পাচ্ছি না কোথাও। বাড়িতে কি হচ্ছেটা একটু বলবে? ছোটগুলো এতক্ষণ মরে গেল না, তাদের পেন্সিল আছে না, স্কেল আছে না, আটা আছে, চম্পা ঝাঁটা নেই, আমার রান্নাঘরে ছুরি নেই, তোমার কাছে নেই। কি করছেটা কি? চুরি হচ্ছে, কিন্তু চোর বেটার কি আক্কেল আমি তাই ভাবছি। বুঝলি দাদা, এই সোনা দানা রূপো হিরে জহরত এগুলো নে সাত জমে কোনো কাজে লাগে না। নিত্য ব্যবহার্য জিনিসগুলো নিয়ে কি কি বলতো? ও মা গো, দেখো এই যে সর্ষের মধ্যে ভূত গো। তোমাদের বাইরের চোর খোঁজার কি দরকার? তোমাদের যা কিছু হারিয়েছে সব এখানে পাবে। তুই চোর কাকে বলছিস? চোর কাকে বলছিস? তোমাকে। ও ঠাকমা, ঠাকমা, ও ঠাকমা তুমি এদিকে এসো। আরে তুমি এসো না। কি হলো? এই দেখো আমার ঝাড় দেবার ঝাঁটা এর সব কাটি টেনে টেনে কিরম বার করেছে। আর সেটা কাকে মুখে মুখে করে টেনে বার করেছে? আমি কি কাক নাকি? কাকে মুখে টেনে বার করেছে? কাকে আমার কাছ থেকে কাঁচিটা নিয়ে তোর করে ফেলে দিল। না ওটাই জানি না। এইটা ওটাও জানি। ওটাও জানো না তুমি? তোমার আক্কেল বলি হারিয়ে যায়। এইটা দিয়ে কাগজপত্র কাটলে এরপর আমি রান্নাঘরে কি কাজে লাগাবো বলুন তো মা? উফ, সত্যি। নিয়ে নাও, সব তোমরা নিয়ে নাও। জীবনে বড় কোনো যুদ্ধে জিততে গেলে যে সামান্যতম আত্মত্যাগ করতে হয়, জীবনের কিছু জিনিস বলি দিতে হয়, তা তোমরা ভুলে গেছো। তুই কি বাঙাল বাড়িকে খুঁড়িতে হারাবার কোনো ইঙ্গিত করছিস? আলবাত নে নে নে, এই আমার বলিদান, এই কাঁচি রইল তোর হাতে। ধরো। এমন ঘুড়ি তৈরি করব না ওই ইন্দ্রজিতের মতো মেঘের আড়ালে লুকিয়ে 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 বাঙালে সব ঘুড়ি কেটে দেবে। বড় মা, গাড়িটা দেখছো? চিনতে পারছো না তো? মা, এই গাড়িটা দেখো, চিনতে পারছো? এটা আমার বাবা আমার যখন জ্বর হয়েছিল ক্লাস 2-তে তখন এনে দিয়েছিল, তাই না? হ্যাঁ রে পাগলা। আর এটা? এটা তোর দাদার সবচেয়ে প্রিয় ফুটবল, যেটা তোকে দিয়েছিল। দাদা, তুই আমায় এত ভালোবাসতিস? না, এখনো বাসি। আমি সারা জীবন এগুলো একসঙ্গে রাখবো নিজের কাছে, কাউকে দেব না। কাউকে না। দেখছো এই পুতুলটা তো পাতলের ছিল। এইটা আমি সারু না, এটা রাইকা দেব। দেখছো এইটা তো দাদার পুরানো ক্যামেরাটা আছে। হারিয়ে যাও সে হটপটে ঢাকনাটা। এটার জন্য আমি অনেক মার খেয়েছিলাম। এই দেখো আমার ছোটবেলায় আঁকা সেই ছবিগুলো। ও মা, এই দেখো
আমার প্রথম মাইনে দিয়ে কেনা টি পটের মেল পট হারিয়ে গেছে। ভাঙিনি না দেখছো? এই যে দেখছো নে, এই যে আমি সুসুতারিয়া বুনছিলাম, এটা দেখছো? সুখে থাকো। ভালো আছে দেখো। হ্যালো, আপনি জঞ্জাল নিতে এসে গেছেন? সরি, আমাদের বাড়িতে জঞ্জাল বলে কিচ্ছু নেই দাদা, কিচ্ছু নেই। এগুলো আমাদের ভীষণ কাছে, ভীষণ প্রিয়। আমি কিন্তু কলকাতায় ঢুকে পড়েছি। আমাদের কখন দেখা হবে? বাড়ির কাছেই চলে এসেছি। ভাগ্যে থাকলে এক্ষুনি দেখা হবে। এ বাবা, না না, খুব শিগগিরই দেখা হবে। কোনো ম্যাজিক জানো কি, যেন এক্ষুনি দেখা হয়? জানি তো, কিন্তু সাথে তোমার ইচ্ছেরও জোর থাকতে হবে। আছে আছে, ইচ্ছের জোরও আছে। কাকে এত এসএমএস করছিস বলতো? মন্দিরের ঘন্টার মতো টুংটুং বেঁধেই চলেছে। এই দিদি, কাকে আবার? সোমাকে। ও, ওকে বল পরে এসএমএস করতে। দেখছিস না আমি পড়ছি। তোমার ইচ্ছের কত জোর সেটা দেখার সময় অনেক আসবে। ওকে, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। পলা, আমাকে একটু জল খাওয়া তো। হ্যাঁ, দিচ্ছি। এই নে ধর।
খালি জগটা হাতে ধরিয়ে দিলি? কোথায় আছে মনটা? হ্যাঁ, জল খাওয়াতে বললাম না? আশ্চর্য। এই আমি বাড়ি ঢুকছি। অর্জুনদা, ভালো আছো? ভালোই তো আছো, দেখতে পাচ্ছি, তাও জিজ্ঞেস করছি। দাদা, আমি এসে গেছি। মহারানী ভিক্টোরিয়া, দেখো দেখো দেখো, আমার ভাই পার্থ ফিরে এসেছে। রাগ করবে? মুখের উপর জানলা বন্ধ করে দেবে? ঝগড়া করবে? করো করো করো, আর যত ইচ্ছে করো, আমি তোমার পাত্তাও দেবো না। আমার ভাই বাড়ি এসেছে। মহারানী ভিক্টোরিয়া, বলা টাটা, চললাম। পার্থ, আসছি। কি মজা বলতো দিদি, আজ পার্থ এসেছে। মজা না? হ্যাঁ। আচ্ছা, অর্জুন তো না হয় খুশি হয়েছে ওর ভাই এসছে বলে, তোর মনে এত পুলক জেগেছে কেন বলতো? বলা, কি হয়েছে বল? কই কিছু না তো। দাঁড়া, কি ব্যাপার বলতো? তুই আমাকে দেখে এরকম মুখ লুকোচ্ছিস কেন? কিছু গন্ডগোল বাঁধাসনি তো? না না। আচ্ছা, আমার যতদূর মনে হয় আমি জানলাটা তোকে বন্ধ রাখতে বলেছিলাম, তাই না? জানলা? হ্যাঁ, জানলা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। পার্থ, এই তো, আরে আয় আয়, ছাড় 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 ছাড়। ও মা, আয়া বর্ষা, খুব ভালো খুব ভালো। দেখছো মুখখান কিরম শুকায় গেছে, হাত দুই কান কিরম সরু হইয়া গেছে। বৌমা, ওর খাওন দাওনের দিকে নজর দিবা কিন্তু, ভালো করে যেন খায়। বাবা, একেবারে রাজপুত্রের মধ্যে চেহারা হয়ে গেছে। শোনা কেমন আছো? লেখাপড়া কেমন হইতেছে? দাদা, কি হলো? এখন যেন লেখা পড়ার কথা কেউ না কয়। দেখতেছো হাত দুই কান কিরম কনসির মতো হইয়া গেছে। আরে, এটা তো রিকেট হয়েছে, তাই না? পার্থ, বাবা, হায় হায়, থাক 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 থাক। কিরে, ভালো আছিস তো বাবা? আরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? কি সব কথা পরে হইব, আগে স্নান ঠান কইরা ভালো কইরা খাইয়া নি, তারপর। কিরে পার্থ, কেমন আছিস? আরে ওট ওট, কথা আছে। না শোন, তুই এক্সট্রা পকেট মারি কিন্তু বন্ধ হচ্ছে না আপাতত, আমি চালিয়ে যাবো। কি হয়েছে কি হয়েছে? এক্সট্রা পকেট মানি? হ্যাঁ, এটার মানে কি দাদাই? হ্যাঁ, আমরা সারাদিন হাত পেয়ে থাকলে তো কিচ্ছু দাও না। দাও দাও। একদম না, একদম নাই। কি রে, ও আস্তে না আস্তে সবাই মিলে ওকে হিংসা করছিস? এদিকে আসো, এদিকে আসো। তোমার বেতন কাজ করতে হইব কি সকাল বেলায়, রোজ সকাল বেলায় আমার লগে জগিং করতে যাইবা, বুঝলি? এই যে চেস্ট, এই চেস্ট খান হইব একখানি, আর এই কোমর হইব এইটুক, তবেই না ফিজিক। Just like Batul the Great. এদিকে এদিকে এদিকে। ওই ছোট লোকদের সঙ্গে মিশবি না তুই। তুই রোজ আমার সঙ্গে দোকানে যাবি। হ্যাঁ, দোকানে লাভ নেই, আগে তো এক্সারসাইজ করতে হইব, জগিং করতে হইব, দুইটা তুমি তো স্বাস্থ্যটা তো আগে না। কিন্তু কাজ শিখবে কি করে দোকানে না গেলে? স্বাস্থ্য ভালো না হইলে কাজ শিখে লাগবে বাবা। কাজটা কিন্তু শিখতে হবে। আর এই বাঁদরদের থেকে আমি আলাদা করবো কি করে? ফিজিক্স আগে, ফিজিক্স। ব্যাপারটা বলছো। ফিজিক্স আগে হইব, আগে তো খাইতে হইব। আরে ফিজিক্স না, আরে খাইতে হইব। শরীর ভালো না থাকলে খাই না খাই খাওয়া তো আগে না। এক মিনিট। কি হলো? আচ্ছা, ছেলেটা বাড়ি এসেছে এতদিন পরে, ওকে ওর মার সঙ্গে একটু কথা বলতে দেবেন না আপনারা? আয় বাবা, আয়। এই যে ছেলেকে এবার দু চোখ ভরে দেখো। কেমন আছিস বাবা?
ভালো আছি। এ কি, তুমি কাঁদছো কেন? আমি তো এসেই গেছি, বলো। দাদা আমাদের দেখে কি কেউ কখনো এত আনন্দিত হয়েছে? না না, অসম্ভব। বই গেল